এক বছর যে কোর্স মডিউলটা আছে, এক বছর মানে প্রথম 6 মাসে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড 6 মাসে সেকেন্ড সেমিস্টার। এই এক বছরের কোর্স মডিউলের ইন ডিটেলটা আমরা দেখে নেব। কোর্স মডিউলের দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যানেক্সচার 1, একটা অ্যানেক্সচার 2। অ্যানেক্সচার 1 এ যেটা আমরা দেখতে পাবো, সেখানে টোটাল কোর্স মডিউলের টাইম ডিউরেশন মানে সিলেবাস উইথ টাইম, কোন মডিউল কতটা সময় পড়ানো হবে তার যে একটা ডিউরেশন থাকে, যেমন গভর্নমেন্ট কোর্সের ঠিক একরকমভাবে যে সিস্টেম থাকে সেরকমভাবেই দেওয়া আছে। অ্যানেক্সচার 2-তে কোর্স মডিউল ডিটেলসটা দেওয়া আছে, তো পার মডিউলে কি কি পড়ানো হবে সে টপিকগুলো দেওয়া আছে, কতটা প্র্যাকটিক্যাল হবে কতটা থিওরি আছে সেই বিষয়ে দেওয়া আছে। আমরা অ্যানেক্সচার 1টা দেখবো, কারণ এখানে বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে আরো ডিটেলস বুঝতে পারবো, এবং দুটো সিলেবাসের দুটো মডিউলই আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, প্রথমে যে কোর্স মডিউলটা আছে, যদি শুনতে মানে বলবেন। প্রথম যে কোর্সটা আছে 6 মাসে, কোর্স নেম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল মেনটেনেন্স অ্যান্ড সার্ভিসিং টেকনিশিয়ান, এবং ব্যাকেটে লেখা থাকবে 2 and 3 হুইলার। এই 6 মাসের কোর্সটা মূলত তারাই প্রেফারেন্স করে যাদের সার্টিফিকেট ইস্যু আছে, কারণ মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক লাগে এক বছরের কোর্সের জন্য। তো 6 মাসের কোর্স শুধুমাত্র সার্টিফিকেট ইস্যু যাদের আছে, এবং যারা মূলত ধরুন বাইক শোরুম কাজ করে বা নিজের বাইক শোরুম আছে, মানে 2 হুইলার বা বেস করে কিছু করতে চায়, নিজে কিছু বিজনেস করতে চায়, মূলত তাদের জন্যই বেস্ট। কিন্তু যারা ইন ফিউচারে ইভি নিয়ে এগোতে চায়, ইভির ব্রাইট ফিউচার চিন্তা ভাবনা করছে, সেটা টিচিংশিপে হোক বা ওয়ার্কশপের ক্ষেত্রে হোক না কেন, তো সেক্ষেত্রে মিনিমাম এক খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি টাইম ডিউরেশন একসঙ্গে বলছি না, আমি প্রথমে সিলেবাস আলোচনা করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে, টোটাল আমাদের 5টা পেপার আছে। মিউট করবেন, মিউট করবেন। অন ইট বান। প্রথমে এক মিনিট, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে 5টা পেপার আছে। পেপার 1 এর সিলেবাসটা হচ্ছে বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। পেপার 2-তে সিলেবাস আছে 2 and 3 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। ইভি পাওয়ার ট্রেন সিস্টেম মানে টোটাল ইভির সিলেবাস, অ্যাকচুয়াল ইভি সিলেবাস। তো ইভির যা কম্পোনেন্ট আছে, ইভির যা সিস্টেম আছে সেটার উপরে। পেপার 3-তে আছে 2 and 3 হুইলার ইভি মেকানিক্যাল সিস্টেম, অর্থাৎ স্যার যেরকমভাবে বললেন যে ইভি বললেও তার মধ্যে মেকানিক্যাল সিস্টেম 100% থাকবে, শুধুমাত্র পাওয়ার ট্রেন সিস্টেমটা বাদ দিয়ে, সেই অংশটা আছে। পেপার 4-এ আছে 2 and 3 হুইলার ইলেকট্রিক ভেহিকেল মেনটেন্যান্স সার্ভিসিং, অর্থাৎ যেরকম ডিজেল পেট্রোলের ক্ষেত্রে মেনটেন্যান্স প্রসিডিওর শিখতে হয় আমাদের, সেই প্রসিডিওরটা জানা দরকার হয়। তো পার্টিকুলার ইভির ওপরে কি ধরনের মেনটেন্যান্স প্রসিডিওর আছে, কি ধরনের হ্যান্ড টুলস লাগে, কি ধরনের সেফটি ফিচার্স লাগে, মানে ওয়ার্কশপ সেফটি লাগে, সেই বিষয়গুলো এইখানে আলোচনা করা আছে। এরপর পেপার 5-এ আছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অলরেডি স্যার আলোচনা করেছেন। এইটা হচ্ছে টোটাল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। আচ্ছা, এখানে একটু বলে নিই, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফট স্কিল দুটোই ছিল। তো এটা 2023 সালের সিলেবাস, 2024 সালে এটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে, আর সেকেন্ড সেমিস্টারে সফট স্কিলটা চলে যাচ্ছে। মানে দুটো পার্টে পার্টে ছিল, দুটো সেমিস্টারে দুটো আলাদা হয়ে যাচ্ছে, সিলেবাস মডেল একই থাকবে। এরপর নেক্সট 6 মান্থ অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যে সিলেবাসটা আছে, পেপার 6-এ 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল পাওয়ার ট্রেন সিস্টেম, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলের টোটাল, মানে 4 হুইলারের ক্ষেত্রে বা ইলেকট্রিক বাসের টোটাল ইলেকট্রিক ভেহিকেল যে সিস্টেমটা আছে, মানে ইলেকট্রিক ভেহিকেলের আলাদা যে সিস্টেমটা আছে সেটা আছে পুরোটা। এরপর পেপার 7-এ আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল মেকানিক্যাল সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু মেকানিক্যাল সিস্টেম বলতে জেনারেলি আমরা জানি যে 2 হুইলার এবং 4 হুইলার ক্ষেত্রে কিছু মেকানিক্যাল সিস্টেম একই, কিন্তু এখানে কিন্তু সিলেবাসটা পুরো আলাদা। আলাদা এই জন্যই ফার্স্ট সেমিস্টারে যে ব্রেক সিস্টেম আছে সেখানে আছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম, সেকেন্ড সেমিস্টারে যে ব্রেক সিস্টেম আছে সেটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম, মানে পুরো ব্রেক সিস্টেমটা আলাদা। সাসপেনশনের ক্ষেত্রে যদি বলি,
ফার্স্ট সেমিস্টারে আছে জেনারেল সাসপেনশন সিস্টেম অর্থাৎ মেকানিক্যাল সাসপেনশন সিস্টেম, হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম এবং সাসপেনশন সিস্টেমের বেসিক যে পার্টটা থাকে সেটা আছে। সেকেন্ড সেমিস্টারে আছে এয়ার ব্রেক এয়ার সাসপেনশন সিস্টেম, অর্থাৎ নামগুলো একই রকম হলেও চ্যাপ্টারের নামগুলো একই রকম হলেও সিলেবাস মডেলটা পুরো আলাদা। এরপর পেপার এইটে ইলেকট্রিক ভেহিকেল মেনটেন্যান্স সার্ভিসিং, এটা পার্টিকুলার 4 হুইলারের উপর আছে। পেপার 8। পেপার 9-এ দুটো অ্যাডভান্স সিস্টেম আছে, একটা হচ্ছে এইচভিএসি সিস্টেম অর্থাৎ এসি সিস্টেম এবং সোলার চার্জিং সিস্টেম। এই এইচভিএসি সিস্টেম এবং সোলার চার্জিং সিস্টেম এইটা কলবাবু পড়াবেন, ঠিক আছে। কিছু কিছু পার্ট আছে যেটা কলবাবু পড়াবেন, কিছু কিছু পার্ট আছে অন্যান্য স্যার পড়াবেন। সেটা হচ্ছে যে যে বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়গুলো সেই স্যারই পড়ান, ঠিক আছে। এরপর পেপার 10, এখানে আছে অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা বললাম ফার্স্ট সেমিস্টারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চলে যাচ্ছে, সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র সফট স্কিলটা চলে আসছে, ঠিক আছে। এই টোটাল 10টা মডিউল আছে এক বছরে। ফার্স্ট সেমিস্টারে 5টা মডিউল, সেকেন্ড সেমিস্টারে 5টা মডিউল। এরপর আমরা পেপার ওয়াইজ আলাদা করে নিলাম। এরপর আমরা পেপারের মধ্যে মডিউলগুলো কি কি আছে জাস্ট নামগুলো আমি বলবো। আপনারা সবাই মোটামুটি ইলেকট্রিক এবং অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, নামগুলো বলে মোটামুটি একটা আইডিয়া বুঝতে পারবেন। তারপর সিলেবাস মতো আমি গ্রুপে শেয়ার করে দেবো। আচ্ছা, এতটা পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যতটা আলোচনা করলাম এর মধ্যে কোনো স্যার কোশ্চেন আমার আছে? ইন্টারনেট ডিস্টার্ব দিচ্ছিল তাই জন্য বুঝতে পারিনি স্যার। ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, আমি রেকর্ডেড ভিডিও আপলোড করে দেবো। এছাড়া স্যার হেভি ভেহিকেলের উপর কোনো কন্টেন্ট নেই? আরেকবার বলুন। হেভি ভেহিকেলের কোনো পার্ট দেখলাম না কোর্স সিলেবাস। না না, আছে আছে, আমি ডিটেলসটা বলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা আলোচনা যাচ্ছি। পেপার 1-এ টোটাল 4টা মডিউল আছে, অর্থাৎ 4টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন অফ ইভি, সেকেন্ড চ্যাপ্টার আছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক, থার্ড চ্যাপ্টার আছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স, ফোর্থ চ্যাপ্টার ফাংশন অফ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এটা ফার্স্ট পেপারের 4টে মডিউল। এরপর শুরু হচ্ছে পেপার 2। পেপার 2-তে সেকেন্ড ইয়ারের ভিতরে সেকেন্ড ইয়ার না, ফার্স্ট সেমিস্টার। দেখতে পাচ্ছেন তো পেপার 1টা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখুন এই যে ফার্স্ট সেমিস্টার সিলেবাস, আমি মানে ফার্স্ট থেকে বলছি আবার। ফার্স্ট সেমিস্টার সিলেবাসের পেপার 1, তার মধ্যে 4টে মডিউল আছে, যেখানে বেসিক ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের চ্যাপ্টারগুলো আছে। এরপর পেপার 2-তে পুরো 2 হুইলার এবং 3 হুইলারের ইলেকট্রিক ভেহিকেলের সিলেবাসগুলো আছে। কি কি আছে? স্যার স্ক্রিন শেয়ারটা মনে হয় বন্ধ হয়ে গেছে। স্ক্রিন কি বাকিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যায় না। আমি ক্রস করলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা স্যার। ওকে, পেপার 2-তে টোটাল মডিউল আছে 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলের পার্টগুলো আছে। প্রথম চ্যাপ্টারে আছে কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল। এরপর 2 নম্বর চ্যাপ্টারে আছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা বিএমএস পড়েছি। সেই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম পুরো পার্টিকুলার এটার ওপরেই 3 থেকে 4 ঘন্টার ক্লাস হবে। এরপর মডিউল 3 নম্বর চ্যাপ্টার আছে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি চার্জার। এখানে টোটাল চার্জিং সিস্টেম আছে, কত ধরনের চার্জিং সিস্টেম হয় এভরিথিং। এটার উপর 3 থেকে 4 যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউলে 3 থেকে 4 ঘন্টা করে ক্লাস হবে, অনলাইন ক্লাসের কথা বলছি। এরপর 4 নম্বর চ্যাপ্টার আছে বিএলডিসি গিয়ার মোটর উইথ হল এফেক্ট সেন্সার, অর্থাৎ পার্টিকুলার বিএলডিসি মোটরের উপরে 3 থেকে 4 ঘন্টা থিওরি ক্লাস হবে, শুধুমাত্র থিওরি ক্লাস। এরপর মডিউল 5 নম্বর চ্যাপ্টার আছে ইলেকট্রিক ভেহিকেল কন্ট্রোলার, যেটা আপনারা ট্রেনিং এ দেখেছেন কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের ওপরে পার্টিকুলার ক্লাসটা হবে এখানে। 6 নম্বর চ্যাপ্টারে আছে ইলেকট্রিক ভেহিকেল ওয়ারিং হারনেস। এখানে ইলেকট্রিক 2 and 3 হুইলারে যে ওয়ারিং হারনেস, যে ওয়ারিং সিস্টেমগুলো আছে তার পুরো ডায়াগ্রাম করে শেখানো হবে, অর্থাৎ যখন আমরা ড্রয়িং করি সেভাবে ড্রয়িং করে এই ওয়ারিংগুলো শেখানো হয়। এখানে টোটাল 10টার মতো ওয়ারিং
আছে, যে ওয়ারিং গুলো আমরা যদি মুখস্থ করে নিতে পারি, তো গাড়িতে গিয়ে জাস্ট সেম টু সেম ওয়ারিং হার্নেস আমরা দেখতে পাবো। অর্থাৎ যারা এখানে ট্রেনিং করছে তারা এই ওয়ারিং হার্নেস যখন পরীক্ষার সময় চার্ট তৈরি করে জমা দেয়, সেটা দিয়ে দেওয়া হয়, সেই চার্ট ধরে আপনি রিপেয়ার করতে পারবেন। এতটাই নিখুঁতভাবে শেখানো হয় এখানে। এরপর পেপার 3, পেপার 3 তে মেকানিক্যাল পার্ট আছে 3টে চ্যাপ্টার। প্রথমে আছে ইলেকট্রিক ভেহিকেল স্টিয়ারিং সিস্টেম। এখানে মূলত হাইড্রোলিক স্টিয়ারিং, না সরি, জেনারেল স্টিয়ারিং সিস্টেমগুলো আছে, অর্থাৎ স্টিয়ারিং সিস্টেমে ক্যাস্টার, ক্যাম্বার, বেসিক স্টিয়ারিং সিস্টেম যেটাকে বলা হয় সেইটা আছে। চ্যাপ্টার 2 তে আছে ইলেকট্রিক ভেহিকেল সাসপেনশন সিস্টেম। চ্যাপ্টার 3 তে আছে ইলেকট্রিক ভেহিকেল হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। এটা মেকানিক্যাল পার্ট। এবার পেপার 4, পেপার 4-এ টোটাল মডিউল আছে 5টা। প্রথম চ্যাপ্টারে আছে ইলেকট্রিক হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসটা কিন্তু জেনারেল হ্যান্ড টুলস না, ইলেকট্রিক হ্যান্ড টুলস। মডিউল 2-তে আছে ওয়ার্কশপ সেফটি, এটা 2 হুইলারের উপরে ওয়ার্কশপ সেফটি। মডিউল 3-তে আছে ইলেকট্রিক ভেহিকেল ট্রাবল শুটিং, যেরকম আমরা পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে ট্রাবল শুটিং পড়েছি, 3টে 4টে করে পেজ ছক করে করা থাকে, তো এখানে পার্টিকুলার ইলেকট্রিক ভেহিকেলের ট্রাবল শুটিং পড়বো আমরা। এরপর 4 নম্বর চ্যাপ্টারে ইলেকট্রিক ভেহিকেল ফল ফাইন্ডিং অ্যান্ড সলিউশন, অর্থাৎ যে ট্রাবল শুটিংগুলো আমরা করলাম তার ফলটা তো ধরে ফেললাম, এরপর তাকে ফাইন্ডিং বা সলিউশন কিভাবে করব সেটা তার পরের চ্যাপ্টারে আছে। 5 নম্বর মডিউলে আছে ইলেকট্রিক ভেহিকেল রুটিন সার্ভিস অ্যান্ড রিপেয়ার। আমরা জানি যে মেনটেনেন্স একটা হয়, পিরিয়ডিক মেনটেনেন্স, একটা ডেইলি মেনটেনেন্স, তো সেই ইলেকট্রিক ভেহিকেলের উপরে কি ধরনের মেনটেনেন্স আছে, সেই রুটিন সার্ভিস এবং রুটিন মেনটেনেন্স, এটা 5 নম্বর চ্যাপ্টারে আছে। এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্যার বলবেন। এখানে টোটাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 8টা মডিউল আছে। এখানে 8টে মডিউল আছে এবং সেকেন্ড সেমিস্টার আর কিছুটা মডিউল আছে, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে বলুন। মুশারফ বাবু কিছু বলছেন, বলুন। স্যার বুঝে গেছি স্যার। ওকে, এরপর আমরা সেকেন্ড সেমিস্টারে যাব। সেকেন্ড সেমিস্টারে যে কোর্স মডিউলটা আছে সেখানে স্যার আমি একটা কথা বলি, একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এইটা যদি আপনি গ্রুপে শেয়ার করে দেন তাহলে আমরা মোটামুটি দেখে বুঝতে পারবো স্যার কি কি করতে হবে এগুলো। হ্যাঁ, গ্রুপে আশা করি সবাই বুঝতে পারবো। গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আমি জাস্ট একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি, সবটাই গ্রুপে শেয়ার করা হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, কারণ যেটা আপনি ভাবছেন যে বুঝতে পারবেন সেটা সবার ক্ষেত্রে পসিবল হয় না, কারণ সবাই যে অটোমেটিক না না সেটা ঠিক আছে। তাই আমি জাস্ট এই জন্য অবশ্যই ছোট করে ওভারভিউ করে দিচ্ছি। পেপার 6 ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, ফার্স্ট পেপার হচ্ছে পেপার 6, মানে 6 থেকে 10 5টা। পেপার 6-এ আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল পাওয়ার ট্রেন সিস্টেম, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ভেহিকেল সিস্টেম এখানে আছে। এখানে টোটাল মডিউল আছে 9টা মডিউল আছে, 9টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারের যে সিলেবাসটা আছে ডিজেল ইঞ্জিন ভার্সেস ইলেকট্রিক ভেহিকেল, এটা সবই কিন্তু টেকনিক্যাল সেশন। চ্যাপ্টার 2-তে আছে ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল, যেটা আমাদের মাইক্রো হাইব্রিড, মাইল্ড হাইব্রিড যেটা আমরা দেখেছেন, জাস্ট একটা ছক দেখেছেন। এখানে পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল আছে যে কোন হাইব্রিড কারে কি ধরনের সিস্টেমটা কাজ করে। এরপর চ্যাপ্টার 3-তে আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট, অর্থাৎ একটা ইলেকট্রিক বাসের টোটাল যে কম্পোনেন্ট থাকে, আমরা মোটামুটি কিছু কিছু কম্পোনেন্ট আমরা দেখেছেন, টোটাল কম্পোনেন্টটা এখানে আছে। এরপরে যে মডিউলগুলো আছে প্রত্যেকটা হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো স্যার, একটু কথা বলি স্যার। আমার আসলে একটু এখানে জল পড়ছে তো, নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে না, একটুখানি পর জয়েন হচ্ছে। হ্যাঁ স্যার। এরপর 4 নম্বর চ্যাপ্টার 4-এ আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল সাপোর্টিং সিস্টেম। সাপোর্টিং সিস্টেম মানে এখানে আছে ব্যাটারি কুলিং সিস্টেম, যে ট্রাকসার মোটর আছে ট্রাকসার মোটর কুলিং সিস্টেম, এবং এক্সট্রা যে ফিচার্স গুলো আছে, এক্সট্রা যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ পাওয়ার ট্রেন সিস্টেম বাদ দিয়ে বাকি আদার্স যা সিস্টেম আছে সেই সাপোর্টিং সিস্টেম এই মডিউলের মধ্যে আছে। এবার 5 নম্বর মডিউল, মিউট করবেন। 5 নম্বর মডিউলে আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল আর্কিটেকচার। আর্কিটেকচার মানে একটা ইলেকট্রিক ভেহিকেলে
একটা ইলেকট্রিক ভেহিকেলে যে পুরো ওয়্যারিং ডায়াগ্রাম এবং আর্কিটেকচার বলতে এটা বোঝা যাচ্ছে যে নর্মাল যদি আমরা পেট্রোল ডিজেলের ক্ষেত্রে দেখি যে একটা টোটাল চ্যাসিসের মধ্যে ঠিক কোন কম্পোনেন্ট কোথায় থাকে, কিভাবে লাগানো থাকে, তার যে একটা স্ট্রাকচার, সেই বিষয়টা এখানে আছে। এরপরে 6 নম্বর মডিউল আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল ওয়্যারিং লেআউট, এটা 4 হুইলারের ক্ষেত্রে ওয়্যারিং লেআউট। চ্যাপ্টার 7-এ আছে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি প্যাক। সরি, ব্যাটারি প্যাক মানে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে যে ব্যাটারি প্যাক থাকে, টোটাল ব্যাটারি প্যাক নিয়ে এখানে আলোচনা করা আছে। এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু ফার্স্ট সেমিস্টারে ছিল, তো সেখানে যেটা ছিল সেটা বেসিক এবং সেই সিলেবাসটা পুরো আলাদা, এবং এখানের ব্যাটারি প্যাকটা কিন্তু ইলেকট্রিক বাস এবং 4 হুইলার ব্যাটারি প্যাকের উপর আছে। 8 নম্বর মডিউলে আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল ট্রাকশন মোটর। এখানে ট্রাকশন মোটর বলতে, ট্রাকশন মোটর জানি আমরা এসি মোটর, তো এসি মোটরের টোটাল ক্লাসিফিকেশন থাকবে, তারপর আমরা ট্রাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ ট্রাকশন মোটরের ইন ডিটেল আলোচনা করব, যেটার ক্লাসটা হয় মোটামুটি 4 ঘন্টার উপরে। 9 নম্বর মডিউলে আছে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি চার্জিং সিস্টেম। ফার্স্ট সেমিস্টারে চার্জিং সিস্টেম ছিল, এখানেও চার্জিং সিস্টেম আছে, কিন্তু এখানে চার্জিং সিস্টেমটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতো নয়। ফার্স্ট সেমিস্টারে চার্জিং সিস্টেমের টেকনোলজিগুলো আছে এবং 2 হুইলার এবং 3 হুইলারের যে ধরনের চার্জিং সিস্টেম ব্যবহার করা হয় সেইটা আছে। আর এখানে যে চার্জিং সিস্টেম আছে, এখানে হচ্ছে সরি ফাস্ট চার্জিং এবং তার সঙ্গে চার্জিং মডিউলগুলো কি কি আছে, চার্জার কানেক্টরগুলো কত টাইপের হয়, কিভাবে চিনবো, তার ক্লাসিফিকেশন কি আছে, সেইগুলো এখানে আছে। এরপর পেপার 7-এ আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল মেকানিক্যাল সিস্টেম। এখানে টোটাল চ্যাপ্টার আছে 5টা, যেখানে মেকানিক্যাল সিস্টেমগুলো আছে। প্রথম চ্যাপ্টারে আছে ইলেকট্রিক ভেহিকেল কুলিং সিস্টেম, তারপরের মডিউলে আছে ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক অ্যান্ড হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, তারপরের মডিউলে আছে এয়ার ব্রেকিং সিস্টেম, 4 নম্বর মডিউলে আছে এয়ার সাসপেনশন সিস্টেম, এবং 5 নম্বর মডিউলে আছে ইলেকট্রিক ভেহিকেল ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ টোটাল ব্যাটারি থেকে চাকা পর্যন্ত যে ট্রান্সমিশন সিস্টেমগুলো আছে সেই বিষয়টা এখানে আছে। এরপর পেপার 8-এ মূলত মেনটেনেন্স এন্ড সার্ভিসিং এর পার্টটা আছে। টোটাল 3টে চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টারে আছে ইলেকট্রিক ভেহিকেল স্পেশাল হ্যান্ড টুলস। এখানের হ্যান্ড টুলস গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এই ধরনের হ্যান্ড টুলস গুলো শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেলে কাজ করার জন্যই মূলত ব্যবহার করা হয়, বা 1000 ভোল্ট এসি বা 1500 ভোল্ট ডিসি এই লেভেলের ভোল্টেজে কাজ করার জন্য যে ধরনের স্পেশাল টুলস আছে সেই টুলসগুলো লাগে, যেখানে মেগাওয়াট থেকে শুরু করে এই ধরনের নতুন টুলস আমরা দেখব। 2 নম্বর চ্যাপ্টার আছে ইলেকট্রিক ভেহিকেল সেফটি ওয়ার্কিং প্রসিডিওর, অর্থাৎ পার্টিকুলার ইলেকট্রিক বাস বা এই 1000 ভোল্ট এসি বা 1500 ভোল্ট ডিসিতে কাজ করতে গেলে কোন লেভেলের সেফটি প্রসিডিওর লাগে, সেই সেফটি প্রসিডিওর এখানে আমরা দেখব। এরপরে 3 নম্বর চ্যাপ্টারে আছে 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল রুটিন সার্ভিস, অর্থাৎ ইলেকট্রিক বাসের বা ইলেকট্রিক 4 হুইলারের যে রুটিন সার্ভিস থাকে পার্টিকুলার ইলেকট্রিক ভেহিকেলের উপরে, সেই বিষয়টা এখানে দেখব। এরপর 9 নম্বর চ্যাপ্টারের দুটো চ্যাপ্টার আছে যেটা অ্যাডভান্স মডিউল। প্রথম মডিউল আছে ইলেকট্রিক ভেহিকেল এইচভিএসি সিস্টেম, এটা হচ্ছে পুরো এসি সিস্টেমের উপরে আছে। 2 নম্বর চ্যাপ্টার আছে ইলেকট্রিক ভেহিকেল সোলার চার্জিং সিস্টেম, এখানে পার্টিকুলার সোলার চার্জিং এর উপরেই আছে, অর্থাৎ যে সমস্ত গাড়িতে সোলার লাগানো থাকে সেই সোলার চার্জিং সিস্টেম কিভাবে কাজ করে সেই পুরো বিষয়টা এখানে আছে। এরপরে 10 নম্বর পেপারে থাকবে সফট স্কিলের সিলেবাসটা আমি বলছি না, ওটা আপনারা দেখে নেবেন, এগুলো মোটামুটি আপনারা জানেন, নামগুলো শুনেছেন। এই হচ্ছে টোটাল সিলেবাস মডিউল। এই সিলেবাসের বাইরে আর কি কি আছে, বাইরে যেগুলো আছে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নোটবুক বানাতে হয়, চার্ট বানাতে হয়, পোর্টফোলিও বানাতে হয় এবং মডেল বানাতে হয়, প্রজেক্ট বানাতে হয়। এই টোটাল মিলিয়ে স্যার 25 নাম্বার করে আছে। বলছি স্যার সোমনাথ বলছি এখানে প্রচন্ড ঝড় উঠেছে এবং মানে প্রচন্ড ঝড় উঠেছে, সেই জন্য আমি ক্লাস রেকর্ড হচ্ছে, আপনি যদি প্রবলেম হয় আর স্যার বলছি এক্সামটা কখন হবে স্যার, মানে এক্সামটা ক্লাস সেশন চলে গেছে তো, ক্লাস সেশনটা শেষ হলে প্রচন্ড ক্লাস সেশনটা শেষ হলে এক্সামের লিংক দেওয়া হবে, ঠিক আছে, ডিটেইলসটা গ্রুপে লিখে দেওয়া হবে। ঠিক
ঠিক আছে স্যার। সফট স্কিল এবং স্যার আজকে কি এক্সাম হবে কি স্যার? হ্যাঁ, আজকেই এক্সামে লিঙ্ক দেওয়া হবে। ক্লাস সেশন প্রায় শেষের পথে, আমি আর 5 মিনিট নেব, তারপরেই এক্সামের লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? এখানে যেটা বললাম ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামের পার্টগুলো বললাম, একই রকম হবে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে ওই একই ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম সেশন আছে। এটা ছাড়া আর কি কি আছে? এটা ছাড়া আপনারা আর যে এক্সট্রা সিস্টেমগুলো আছে সেটা হচ্ছে স্পেশাল সাপোর্ট। স্পেশাল সাপোর্টের ক্ষেত্রে কি কি আছে? গেস্ট লেকচার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে একটা গেস্ট লেকচার হবে, সেকেন্ড সেমিস্টারে একটা গেস্ট লেকচার হবে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, এটা ফার্স্ট সেমিস্টারে 2 and 3 হুইলারের উপর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হবে, সেকেন্ড সেমিস্টারে 4 হুইলারের উপর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হবে। অন জব ট্রেনিং ফার্স্ট সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে আছে। এবং টাইম ডিউরেশন, কত নাম্বারের পরীক্ষা হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এইটা টোটাল হলো 1 বছরের কোর্স মডিউল। এইবার বলুন এই মডিউল থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই স্যার। ওকে, আমাদের সিলেবাস মডিউলগুলো ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো, কারণ এখানে সব কারেন্ট চলে গেছে তো আমি বুঝতে ফোনে পেরেছি। চার্জটাও কম আছে। অলরেডি একদম ক্লাস সেশন প্রায় শেষ। আমি এই বিষয়টা বলার পরে আমি জাস্ট 3 মিনিট নেব শুধুমাত্র ট্রেনিং সেশন কিভাবে হয় সেটা বলার জন্য। ট্রেনিং সেশন হওয়ার যে প্রসিডিউরটা আছে সেটা স্যারই বললেন যে ব্লেন্ডেড মোডে হয়, অর্থাৎ এখানে যা যা সিলেবাস দেখলেন থিওরি পোর্শনটা আপনারা অনলাইন এবং অফলাইন দুটো মোডে পাবেন। যার যে মোডটাতে সুবিধা হবে সেই মোডটা অ্যাটেন্ড করতে পারবেন। অনলাইন মোডটা সবার জন্য, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের অনলাইন মোড থাকে। অফলাইন মোডে একটা বা দুটো ব্যাচ থাকে। যদি আপনারা অফলাইন মোডে আসতে চান তো সেই ব্যাচেই আপনাদের আসতে হবে। এটা থিওরি ক্লাসের কথা বলছি। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনটা পুরোটাই হবে অফলাইন এবং কিছু স্পেশাল ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এগুলো প্রত্যেকটি হচ্ছে অফলাইন। এটার জন্য মূলত ন্যাশনাল হলিডে বা যেগুলো 2 দিন বা 3 দিন হলিডে থাকে সেই ধরনের হলিডেতেই এই ধরনের মানে অফলাইন যে আসার ব্যাপারটা থাকে সেটা অ্যারেঞ্জ করা হয়, এবং সেটা অ্যারেঞ্জ করা হয় ব্যাচে যারা থাকেন তাদের সঙ্গে আলোচনা করে ডেট ফাইনাল করেই ডাকা হয়, ঠিক আছে? অর্থাৎ আপনারা যারা ফুল টাইম প্রফেশনালি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা স্টুডেন্টস যারা ফুল টাইম পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনা এবং যারা কাজ করছেন তাদের কাজের কিন্তু কোনো ধরনের হ্যাম্পার হবে না যদি এই ধরনের সেশনে অ্যাটেন্ড করেন। তার কারণ হচ্ছে অফলাইন সেশন যেটা বাধ্যতামূলক সবাইকে আসতে হয় সেটা মূলত হয় হলিডে বা ছুটির দিন দেখে বা সানডেতে করে, এবং সেটা ডেট ফাইনাল হয় সবার সঙ্গে আলোচনা করে। অনলাইন মোডে যে ক্লাস সেশনটা হয় সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। ইভির ক্লাস সপ্তাহে 1 দিন করে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসটা সপ্তাহে 1 দিন করে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টটা শেষ হয়ে গেলে ইভির ক্লাসটা তখন বেড়ে 2 দিন হয়ে যায়। এটা হচ্ছে টানা কমপ্লিট 1 বছর ধরে চলবে, পার উইক 2 ডেজ। এটা থিওরি ক্লাসের কথা বলছি আমি। আর প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়টা সেটা যখন সেশন ঠিক করা হয় তখন গ্রুপের সঙ্গে আলোচনা করেই ডেট ফাইনাল করা হয়। এবং স্পেশাল ট্রেনিং যেগুলো হয় সেগুলো যেখানে প্রোডাকশন ইন্ডাস্ট্রি আছে, ধরুন লিথিয়াম ব্যাটারি প্যাক এবং বিএমএস এর উপরে যে স্পেশাল ট্রেনিং হয় 5 ঘন্টার, সেটার জন্য হাওড়াতে যেতে হয়। এবং 4 হুইলারের যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা 4 হুইলারের যে সমস্ত প্র্যাকটিক্যাল সেশনগুলো থাকে বেশিরভাগটাই হয় হাওড়া এবং কলকাতা কেন্দ্রিক, কারণ ওয়ার্কশপগুলো মূলত হাওড়া এবং কলকাতা কেন্দ্রিকই হয়। 2 হুইলারের ক্ষেত্রে ইনস্টিটিউটে প্র্যাকটিক্যাল সেশনগুলো থাকবে এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে কিন্তু পুরো গাড়ি খুলে মানে গাড়ি ওপেন করে মডেল ডিসকাশন বা পুরো গাড়িটাকে একদম ওপেন করে যে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে সেই ওয়ার্কশপে যিনি টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড থাকেন উনি এই ট্রেনিংটা করান। এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর। এরপরে আরো অনেক কিছু ডিটেলস আছে, সেই বিষয়গুলো আমাদের যারা ইন্টারেস্টেড হবে তাদের সঙ্গে আরো ডিটেলস কথা বলে নেব এবং ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেককে ফোন করে নেব। যদি আমাদের কোনো নিজস্ব কোনো কোয়ারিজ থাকে সেটা তখন আমরা জিজ্ঞেস করবেন। আজকের সেশনটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার 1 বছরের কোর্স ফি কত লাগবে? 1 বছরের কোর্সের কোর্স ফিসটা হচ্ছে কেউ যদি মাসে পেমেন্ট করে মানে মান্থলি পেমেন্ট করে তাহলে মাসে হচ্ছে 1000 টাকা করে, মানে 12 মাসের কোর্স 12,000 টাকা। প্রথমে 2 মাসের অ্যাডভান্স দিয়ে অ্যাডমিশন নেবে, তারপর নেক্সট 10 মাস 1000 টাকা করে পেমেন্ট করবে। স্যার আমি বলছিলাম
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বলছি যে আমি তো বাইরে থাকি, গুজরাটে থাকি। এবারে হ্যাঁ আমি যদি 1 বছরের কোর্সটা করি তাহলে হ্যাঁ। এইভাবে আমার প্র্যাকটিক্যাল করাটা তো তাহলে অসুবিধা হয়ে যাবে না? দেখুন যারা অফলাইনে প্র্যাকটিক্যালি, আমার বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি তো উত্তর চব্বিশ পরগনা, কিন্তু আমি থাকি, আচ্ছা কাজ কাজ করি গুজরাটে, আচ্ছা, আহমেদাবাদ। আমি বলছি আপনার মতো অনেকেই আছে যারা উড়িষ্যা অন্যান্য রাজ্যে কাজ করেন। তো মূলত আপনি কোন সেকশনে কাজ করছেন, মানে কোন ডিপার্টমেন্টে? অটোমোবাইল ডিপার্টমেন্ট না অন্য কোনো ডিপার্টমেন্ট? ইনজেকশন মোল্ডিং। না ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, মানে অটোমোবাইল না ইলেকট্রিক, ব্যাকগ্রাউন্ড কি আছে? অটোমোবাইল। অটোমোবাইল। দেখুন যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তাদের ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যাল সেশনগুলো হয় তাদের জন্য প্র্যাকটিক্যালের অনলাইন সেশন, মানে অফলাইন যখন সেশনটা চলে তখন অনলাইন মোডটাও অন থাকে। তো মূলত যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তাদের ক্ষেত্রে এটা, ধরুন আমি আসতে পারছি না, আমি অনলাইন মোডে দেখে নিলাম, পসিবল হয়, কিন্তু এটা সবার জন্য নয়, শুধুমাত্র এক্সপিরিয়েন্স হোল্ডার যারা এবং যারা কোনোভাবেই আসতে পারবে না তাদের জন্য। এটা খুব মানে 1% 2% স্টুডেন্টরা থাকে, ঠিক আছে। আর না হলে নর্মালি প্র্যাকটিক্যাল সেশনগুলো কিন্তু সবই অফলাইন মোডেই হবে, ঠিক আছে। সেটাই। আর এক্সাম মোড দুটো আছে, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই এক্সাম দেওয়া যায়। অনলাইন মোডে যদি এক্সাম দেন তাহলে আপনার এক্সাম মোড মার্কশিটে অনলাইন মোড লেখা থাকবে, আর অফলাইন মোডে এক্সাম দিলে অফলাইন মোড লেখা থাকবে। অর্থাৎ ট্রেনিংটা আপনারা হাইব্রিড মোডে করবেন। এক্সামটা যদি অফলাইন দেন তাহলে অফলাইন সার্টিফিকেট, আর অনলাইন দিলে অনলাইন মোড মার্কশিটে উল্লেখ থাকবে। সার্টিফিকেটে কোনো উল্লেখ থাকবে না, কিন্তু মার্কশিটে উল্লেখ থাকবে কোন মোডে আপনি এক্সাম দিয়েছেন। আর আচ্ছা এক্সামটা কি এক্সাম সেন্টারেই হবে লাস্টে 1 বছর পর? 1 বছর না, 6 মাস, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। সেটা কি ইনস্টিটিউটেই হয়? হ্যাঁ ওটা ইনস্টিটিউটে হয়। আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে নিমতৌড়ি মানে পূর্ব মেদিনীপুরে, আর একটা হচ্ছে হাওড়া। আমাদের এখনো পর্যন্ত দুটো ব্রাঞ্চ আছে, এই দুটো ব্রাঞ্চেই আপনারা এক্সাম দিতে পারবেন। আচ্ছা ফিস যেটা বলছিলাম, মান্থলি পেমেন্ট করে যেটা বললাম, মাসে 1000 টাকা করে। ওয়ান টাইম পেমেন্ট করলে হচ্ছে 10,000 টাকা। প্রথমে আপনি 5,000 টাকাতে অ্যাডমিশন নেবেন, বাকি 50% ইন বিটুইন 2 মান্থ, 2 মাস করতে হবে। এটা হচ্ছে যদি মান্থলি ওয়ান টাইম পেমেন্ট করেন। এটা হচ্ছে 1 বছরের ফি স্ট্রাকচার। 2 বছরের ফি স্ট্রাকচারটা আমি এই মুহূর্তে কিছু বলছি না। আপনারা অ্যাটেন্ড মানে 1 বছরের কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে চাইলে পড়াটা এক্সটেন্ড করে 2 বছর করতে পারবেন। তো সেই জন্য মানে 2 বছর নিয়ে খুব বেশি আলোচনা করছি না। আপনি 3 মাস 4 মাস ক্লাস করার পরে যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার 2 বছরের কোর্সটা দরকার, 2 বছরটা করলে আমি অনেক বেটার অপরচুনিটি পাবো, তখন আপনারা এক্সটেন্ড করে 2 বছর করতে পারবেন। সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের আগেই করতে পারবেন, মানে ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার আগেই এক্সটেন্ড করতে পারবেন। ফার্স্ট সেমিস্টারে এক্সাম হয়ে গেলে আর এক্সটেন্ড করতে পারবেন না, কারণ কোর্স মডিউলের নাম কিন্তু আলাদা। 1 বছরে যে কোর্স নেম আছে অ্যাডভান্স ইলেকট্রিক ভেহিকেল মেইনটেনেন্স সার্ভিসিং টেকনিশিয়ান, 2 বছরের কোর্স নেম হচ্ছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কোর্স নেম আলাদা, এটা 2 বছরের ডিপ্লোমা কোর্স, 1 বছর হচ্ছে অ্যাডভান্স কোর্স। আর 6 মাসের সার্টিফিকেট কোর্স। 6 মাসের কোর্স আমি কাউকেই রেফার করবো না, কারণ 6 মাসের কোর্সটা যারা ওয়েল এডুকেটেড বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের ক্ষেত্রে 1 বছরের কোর্সটা মিনিমাম লাগে, কারণ এখানে 2 হুইলার থেকে ইলেকট্রিক বাস হেভি ভেহিকেল কমপ্লিট সিলেবাস কমপ্লিট হবে। ফলে এই কোর্সটা যদি কেউ কমপ্লিট করে ইন ফিউচারে কিন্তু যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। স্যার বলছি যে ওই যদি কারো ডিপ্লোমা করা থাকে প্লাস 1 বছরের কোর্সটা করে। আচ্ছা এখানে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যদি কেউ ডিপ্লোমা আইটিআই বিটেক এমটেক যে কোনো কিছু যদি রানিং কন্ডিশন মানে কোর্স করছেন তার সঙ্গে এটা করতে পারবেন, আর যদি আমাদের এটা কমপ্লিট হয়ে যায় তার সঙ্গে করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড অন কোর্স, অর্থাৎ আপনি ধরুন ইলেকট্রিকের ডিপ্লোমা করেছেন, তার সঙ্গে যদি 2 বছরের ইভি করে নেন কি 1 বছরের ইভি করে নেন, আপনি কিন্তু ইভির কোনো কোম্পানিতে গিয়ে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ইভির যে কোনো কোম্পানিতে কাজ করতে যাওয়ার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে আইটিআই পলিটেকনিক বা ডিপ্লোমা আইটিআই ডিপ্লোমা বিটেক এইগুলো থাকতে হবে, তার সঙ্গে মিনিমাম 1 বছরের ইভি সার্টিফিকেট থাকতে হবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। তার মানে বিটেক ডিপ্লোমা এটা হচ্ছে এডুকেশনাল কোর্স যেটা গভর্নমেন্ট সার্টিফিকেট দেয়, এটা তো থাকতেই হবে। তার সঙ্গে আপনি যদি 2 বছর বা 1 বছরের ইভি কোর্স কমপ্লিট করেন তাহলে আপনি ইভি সেক্টরে গিয়ে কাজ করতে পারবেন। ধরুন আমি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছি, সফটওয়্যার এমসিএ করেছি, তো আমি তার সঙ্গে যদি 1 বছরের ইভি করি তো আমি ইভির সেক্টরের যে সফটওয়্যার ডিপার্টমেন্ট আছে সেখানে আমি কাজ করতে পারবো। কারণ ইভিটা হচ্ছে পুরো একটা নতুন টেকনোলজি, এই টেকনোলজির নলেজ না থাকলে কিন্তু আপনারা ইভি সেক্টরে গিয়ে হয়তো কাজ শুরু করতে পারবেন, কিন্তু প্রপারলি
যে বেসটা ভাবছেন বা যে উন্নতিটা আপনি ভাবছেন, যে ফিউচারটা ভাবছেন, সেই ফিউচারটা কখনোই সাকসেসফুল হবে না যদি ইভি টেকনোলজিটা আপনারা না জানেন। এটা হচ্ছে টেকনোলজি, এটা আপনাকে থাকতে হবে, এর মিনিমাম 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি এই সেক্টরে এসে কাজ করতে পারবেন। এটা হচ্ছে বেসিক বিষয়। আর যদি কোনো কোশ্চেন থাকে বলুন। 1 বছরের কোর্স সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট করার পর কি কোনো প্লেসমেন্টে কোনো হ্যাম্পার পড়ে কি, যে 2 বছরেরটা তাদের বেশি ভ্যালু দেওয়া, 1 বছরের কম দেওয়া? হ্যাঁ বলছি, 1 বছর 2 বছরের বিষয়টা হচ্ছে 2 বছরের মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে মূলত অ্যাডভান্স সিস্টেমগুলো থাকে। ধরুন আপনি যে ট্রাকশন মোটরটা দেখলেন, সেই স্পেশালি ট্রাকশন মোটরের জন্য আলাদা করে ট্রেন করা হয়। যে ব্যাটারি প্যাকটা দেখলেন, স্পেশালি ব্যাটারি প্যাকের উপর আলাদা করে ট্রেন করা হয়, ঠিক আছে? তো আপনি 2 বছর করলে আপনাদের ডেফিনেশনটা তৈরি হবে। আমি ইন ফিউচারে ইভির ওপরে টিচিং শিপে অনার্স দিতে পারি, কারণ টিচিং শিপে যেতে গেলে যে বেস নলেজ লাগে, মানে যে ডেফিনেশনটা লাগে, সেটা 2 বছর করলেই কিন্তু হবে। আর 1 বছরে করলে আপনি ওয়ার্কশপে কাজ করার জন্য সাফিসিয়েন্ট। ওয়ার্কশপ বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। একদম স্যার আমি একটু একটা কথা হ্যাঁ, বলুন। জিজ্ঞাসা করছি, বলুন। এই যে এক্সামের লিঙ্কটা যে দেওয়া হবে, আজকে যদি এক্সামটা না দিয়ে আমি যদি কালকে লিঙ্কটা অ্যাটেন্ড করি, কোনো সমস্যা আছে? দেখুন, এক্সাম লিঙ্কটা হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত আপনি দিতে পারবেন। এখানে টাইম বাইন্ডিং নেই, 30টা কোশ্চেন 30 মিনিটের মধ্যে দেবেন। আপনি যে টাইমে স্টার্ট করছেন, যখন এখানে সেভ হয়ে যাবে, যখন আপনি সাবমিট করবেন, স্টার্টিং টাইমটা হ্যাঁ। দেখাবে। চেষ্টা করবেন 30 মিনিটের মধ্যে সাবমিট করার। আর আমি যদি যে আজকে অ্যাটেন্ড না করে কালকে করি, অ্যাটেন্ডটা না হবে না? কালকে করলে হবে না, রাত্রি 12টার মধ্যে আপনাকে সেশনটা কমপ্লিট করতে হবে, এক্সামটা কমপ্লিট করতে হবে। কালকে লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? আজকে রাত্রি 12টার মধ্যে এক্সামটা কমপ্লিট করে নিন, ঠিক ঠিক আছে। আছে? আচ্ছা স্যার, আমি একটু লিভ নিচ্ছি, আর তো কিছু নেই? না, আর কিছু নেই। আর যদি কোনো কোশ্চেন থাকে বলুন। আমার আর কোশ্চেন নেই স্যার, আমি একটু সমস্যায় পড়ে গেছি আর কি, আমি এই জন্য লিভ নিচ্ছি। আমি কোনো সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কটা মেলে আসবে তাই তো? স্যার না, মেলে না, লিঙ্কটা গ্রুপে, দিয়ে গ্রুপে। দেন স্যার, আমরা বসে আছি স্যার এক্সাম দেওয়ার জন্য। হ্যাঁ, স্যার একটু 2 দিয়ে দিচ্ছি। বছরের স্যার 2 বছরের চার্জ কোর্স নাই কত কোর্স মোবাইলে। ফিস? 2 বছরের কোর্স ফিসটা হচ্ছে 20,000 পার সেমিস্টার। 20,000 20,000 টাকা 20,000 টাকা পার সেমিস্টার, 5,000 টাকা করে। আচ্ছা। স্কলারশিপ ব্যবস্থা আছে ওটা? স্কলারশিপের বিষয়টা হচ্ছে আরো ডিটেলস আছে, আমি পরে যখন আপনাদের ইন্ডিভিজুয়ালি ফোন করবো তখন আমি বলে দেবো, ঠিক আছে? আমি সেশনটা বাড়াচ্ছি না। আপনারা যা ফেসিলিটিস আছে সেটা ইন জেনারেল সবার জন্যই, এবং যারা অফলাইন এক্সাম দেবেন তাদের জন্য এক্সট্রা ফেসিলিটিস আছে, সেটা এক্সাম দেওয়ার পরেই জানানো হবে। এছাড়া ইন জেনারেল যা স্কলারশিপের ফেসিলিটিস আছে সেটা সবার জন্যই ইকুয়াল, কিন্তু যারা অফলাইন এক্সাম দেবেন তারা এক্সট্রা ফেসিলিটি, বেটার কিছু ফেসিলিটিস পাবেন, ঠিক আছে? তো ওটা কি ফ্যাসিলিটি এক্সট্রা? ওটা এক্সট্রা ফেসিলিটিস ওটা এক্সাম দেওয়ার পরে, রেজাল্ট পাবলিশড হওয়ার পরে জানানো হবে। এই 3 দিনের ওয়ার্কশপটা যেটা করতে ওটা অফলাইন এক্সাম? হ্যাঁ বলুন। অফলাইন এক্সামটা একটু লেটে হবে, আপনাদের অনলাইন এক্সামটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কাল থেকে হয়তো ইনস্টিটিউট থেকে কল যাবে। মূলত হয়তো আমি ফোন করব, কারণ অনেকের অনেক ধরনের কোয়ারিজ থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে বলছি, অ্যাডমিশন রেসপেক্টে। তো সেই জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই ফোন করবো, তখন আপনারা কি কি জিজ্ঞাসা করতে চাইছেন, কোন কোন জায়গাতে সমস্যা আছে আমরা নোট ডাউন করে রাখুন, আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন, আমি ক্লিয়ারভাবে আমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি কোর্সটা কবে থেকে চালু হবে, কোন মান্থ থেকে? কোর্সটা স্টার্ট হবে নেক্সট মান্থের ফার্স্ট মঙ্গলবার, সম্ভবত 2 তারিখ পড়েছে, 2 তারিখ বা 3 তারিখ বোধহয়, 3 তারিখ সম্ভবত, 3 তারিখ মানে নেক্সট মান্থের মঙ্গলবার আমাদের ব্যাচটা, মঙ্গলবার থেকেই হয়তো স্টার্ট হবে। নেক্সট মান্থের 3 তারিখ থেকে শুরু হবে, আপনারা অ্যাডমিশনের সময় পাবেন এই মাসটা, ঠিক আছে? বছরের কোর্স, আর অ্যাডমিশনের জন্য টোটালি অনলাইন মোডে অ্যাডমিশন নিতে পারবেন, টাকা পেমেন্ট অনলাইনে করতে পারবেন, আমাদের যে রসিদ সেটা অনলাইনে আমাদের দিয়ে দেওয়া হবে। আর অফলাইন রসিদ এবং অফলাইন যে সিগনেচার এবং ফর্ম ফিল আপের ব্যাপার থাকে, সেটা যখন আমাদের প্র্যাকটিক্যালের জন্য ডাকা হবে তখন আপনারা ওইগুলো কমপ্লিট করে নেবেন, অফলাইন যে প্রসিডিউর আছে। নাহলে আপনি জেনারেলি অনলাইন মোডেই অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে? 2 বছরের কোর্স মডিউলটা একটু শেয়ার করে দেবেন। 2 বছরের যেটা বললাম, আপনি 1 বছর থেকে শুরু করুন, পরে এক্সটেন্ড করুন না। আপনি বুঝে নিন যে বেটার হচ্ছে কিনা, আপনি সত্যি শিখতে পারছেন কিনা, বুঝতে পারছেন?
ওকে ঠিক আছে, আমি সেশনটা এখানে কমপ্লিট করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্সাম লিঙ্কটা শেয়ার করছি, আপনারা এক্সাম দিয়ে স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে স্যার এক্সাম লিঙ্কটা কি গ্রুপেই দিয়ে দেবেন না মেলে পাঠাবেন? গ্রুপেই দিয়ে দেওয়া হবে। আমি বারবার বলছি, এটা হচ্ছে মক টেস্ট। এই এক্সামের নাম্বার, আপনার মার্কশিট, আপনার তো মার্কশিট পাবেন না, আপনি সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটের নাম্বার উল্লেখ থাকে না, কারণ যে সার্টিফিকেটটা পাচ্ছেন সেটা হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট। এটা হচ্ছে জাস্ট মক টেস্ট। তবে যারা অফলাইন দেবেন সেখানে কিন্তু এই মক টেস্টের অনেক বেশি কোশ্চেন রিপিট আসবে। ফলে সেখানে যদি অ্যাবাভ 90, অ্যাবাভ 80 বা অ্যাবাভ 70, মানে অ্যাবাভ 70-র ওপরে যারা পাবেন তারা বেসিক কিছু এক্সট্রা স্কলারশিপ পাবেন। এই জন্যই স্কলারশিপ পাবেন যে আপনারা ইভি নিয়ে ভেবেছেন, ইভি নিয়ে পড়াশোনা করেছেন, ইভিটাকে জেনুইন ভাবে শিখেছেন। সেই যারা কোর্স মডেল কমপ্লিট করেছেন, কমপ্লিটলি ভালোভাবে দেখেছেন, তারা চোখ বন্ধ করে অ্যাবাভ 80 পাবে। অফলাইনের ক্ষেত্রে বলছি আমি, যদি কেউ সিলেবাসটা ঠিকঠাক করে দেখে নেয়।